এই জন্য আমি যেটা বলছি ওটা তো মাথায় থাকি। আমি যখন গেছি আপনাকে আমি শাস্তি দিতে বাধ্য হয়েছিলাম, শাস্তি দিতে চাই না, আমি এক পর্যায়ে শাস্তি দিছি, ঠিক আছে? শাস্তি দিছি কেন? শুধুমাত্র আপনাকে আমি বিদায় দেওয়ার জন্য। তা আপনি দ্বিতীয়বার আর ভুল করবেন না ইনশাআল্লাহ, মনে রাখবেন তো? মাদানী রোকেয়া সেন্টার, মানবতার কল্যাণে সদা তৎপর। দর্শক, ওনাকে আমি তওবা করে আসছিলাম, উনি এখন আবার আসছে। আমি বলছিলাম ডিস্টার্ব করে মাঝে মধ্যে, তো সেটা করছে। ওনারা একবারে যেতে পারে না, মানে মেনলি কথা হচ্ছে ওনারা একবারে যেতে পারে না, ওনাদের প্রভাব যেতে সময় লাগে, 3-4 মাস সময় লাগে, ঠিক আছে? এটাই তার জ্বলন্ত প্রমাণ। আমি ভিডিও কলে কথা বলছি, জিজ্ঞেস করছি, জবানবন্দি দিচ্ছি, কেন আসছে, একটু একটু ডিস্টার্ব করছে, কেন করছে সেটা এখন জিজ্ঞেস করছি ভিডিও কল। বিস্তারিত পরিচয় দিলাম না, পরিচয় দিলাম না, এই জন্য প্রাইভেসি মেনটেন করার চেষ্টা করি ইনশাআল্লাহ। হ্যাঁ বলেন, সুমাইয়া, আপনার নাম রাখছিলাম সুমাইয়া, আপনি বলেন। এখন আপনি, আপনাকে আমি যে দায়িত্ব দিছি যে আশেপাশ থেকে পাহারা দিবেন, ঠিক আছে না? মুখে বলেন হ্যাঁ ঠিক আছে না? কি কি দায়িত্ব দিছিলাম বলেন তো আপনাকে আমি, জোর বলেন। কি দায়িত্ব দিছিলাম? হ্যাঁ হ্যাঁ, আশেপাশে থাকার জন্য, হ্যাঁ আচ্ছা, আর কি দিছি? আর কি দায়িত্ব দিছি মনে নাই? শত্রুদের দেখার জন্য, শত্রুদের দেখার জন্য, খেয়াল আছে? শত্রুদের দেখার জন্য বলছিলাম যে আপনি রুগীর কাছে আসতে পারবেন না, তা আপনি যদি চান বাইরে থেকে আপনি পারবেন না, কোনো সমস্যা নাই, বলছিলাম না? আচ্ছা, তো মাথা নাড়লে তো হবে না, বলতে মুখে বলতে হবে। এখন আপনি কি ডিউটি পালন করছেন? কি ডিউটি পালন করছেন বলেন? আপনি কি আপনার প্রপার ডিউটি পালন করছেন, দায়িত্ব পালন করছেন? মাথা না, মুখে বলেন, মুখে হ্যাঁ না বলুন না, কেন করেন না বলেন? কেন আপনার ডিউটি আপনি পালন করেন না? আপনাকে যেটা বলে আসছে সেটা কেন করেন না? সেটা না করে রুগীকে ডিস্টার্ব করার চেষ্টা করছেন কেন? আমার চোখের দিকে দেখেন, হ্যাঁ সুমাইয়া, আমার চোখের দিকে দেখেন, কেন রুগীকে ডিস্টার্ব করার চেষ্টা করছেন আপনি, সেটা বলেন। জবাব আছে? কোনো জবাব আছে আপনার কাছে? কোনো সদুত্তর আছে যা আমাকে বলবেন কেন করছেন? উত্তর থাকলে জবাব দেন যে এই কারণে করছি। সাহস থাকলে একটা সত্য কথা বলেন, সদুত্তর দেন, মাথা নাড়বেন না, আমাকে মুখে বলেন উত্তর কি আছে না নাই? জোরে বলেন, আরো জোরে। নাই, কোনো উত্তর নাই। তাইলে কথার সংক্ষেপে শেষ করবো। এখন আপনি কি করতে চাচ্ছেন সেটা বলেন। আপনি কি মন চায়, কি করতে মন চায় বলেন। সত্য কথা বলতে হবে, এবার কিন্তু সত্য কথা বলতে হবে আমার সাথে, ফার্দার মিথ্যা বলা যাবে না, বলেন। বুঝি নাই, আবার বলেন। রুগীকে, এটা কি আপনার সিদ্ধান্ত না আমার সিদ্ধান্ত? কার সিদ্ধান্ত এটা? এই সিদ্ধান্ত আমি দিছি, আমি দিছি এই সিদ্ধান্ত। আপনি আপনি বলার কে? রুগী কবিরাজি করবে, রুগীকে বলতেছে কবিরাজি করার জন্য, মানুষের সেবা করবে, মানুষকে পানি ভরা তেল ভরা দেবে, মানুষকে কাজ করবে, সেবা করবে। কি আমার খেদমতদার জিন আসছে, রুগীর সেবা করবে, বুঝতেছেন তো? রুগীকে কবিরাজি করতে হবে, কবিরাজি করা ইসলামে জায়েজ নাই, ইসলাম ধর্মে কবিরাজি করা জায়েজ নাই, বুঝা গেছে? ইসলাম ধর্মে কবিরাজি করা জায়েজ নাই, বুঝা গেছে কোথায়? বুঝা গেছে? যদি বুঝা গিয়ে থাকে কবিরাজি করা ইসলাম ধর্মে জায়েজ নাই কথা যদি আপনি বুঝে থাকেন, তাহলে তাহলে কি করতে হবে? সিদ্ধান্ত আমি যেটা দিয়ে আসছি হবে। আমি কি দিচ্ছি সিদ্ধান্ত? কবিরাজি করবে, রুগীরা করবে না। আমি কি করছি, আমি কি বলে আসছি আপনাকে? রুগী কবিরাজি করবে না, করবে না, কি বলছি?
মনে নাই? মনে নাই, করবে না, করবে না, কবিরাজি করা জায়েজ নাই মানে কি? করবে না, কবিরাজি করা জায়েজ নাই মানে কি? রুগী কবিরাজি কাজ করবে না, করবে না? যেহেতু জায়েজ নাই সেহেতু কি করবে না, করবে না? জোরে বলেন, করবে না, করবে না? আমি পিটাইয়া সোজা করে দেবো, একদম পিটাইয়া সোজা করে দেবো। আমি ভদ্রভাবে কথা বলছিলাম, ভদ্রভাবে, ভদ্র, একদম ভদ্রভাবে, না কঠিন শাস্তি হবে ইনশাআল্লাহ, কঠিন থেকে কঠিন শাস্তি হবে ইনশাআল্লাহ, বলে দিলাম। তাহলে রুগী কবিরাজি করবে আমার সিদ্ধান্ত ছিল না, এখন আপনি বলেন কবিরাজি আর করবে না, করবে না? করতো না, তো কবিরাজি না করলে আপনি কেন মুখ দিয়ে বললেন রোগীরে কবিরাজি করতে হইব? এই কথাটা কেন আসলো মুখে? এত বড় কলিজা কেন, এত বড় সাহস কেন? রুগী কবিরাজি করবে এই কথাটা মুখে কেন আসলো? আমি নিষেধ করে আসছিলাম, কেন এটা মাথায় নাই, মাথায় রাখতে হবে। রুগী কবিরাজি করবে না, এটার জন্য অন্য রুগী ধরেন আপনি, আপনি অন্য একজন রুগী যাবেন যারা কবিরাজি করে। কিছু নোংরা মহিলা আছে না, নোংরা মহিলা আছে না সমাজে, কবিরাজি করে করে বেড়ায় শয়তানি, আপনি তাদের ধরেন। যদি আপনার শয়তানি করতে মন চায়, আমি কিন্তু হুকুম দিই নাই, আমার বলবেন হুজুরে বলছে আল্লাহ, যে আমাদের দিন আল্লাহ বলবেন হুজুর বলছে আপনার, না আমি বলি নাই। আপনার যদি শয়তানি করতে মন চায় তাহলে আপনি শয়তান মহিলাদের ধরে কবিরাজি করেন, বা শয়তান পুরুষ যারা এগুলো করে তাদের ধরে কবিরাজি করেন। এই রুগী কবিরাজি করবে না, ওকে? মনে রাখবেন, এটা আমি নিষেধ করে আসি, কবিরাজি করবে না, বাস। তাইলে আমি কেন শুনলাম আমাকে বন্ধু ওনারা বলছে যে ডিস্টার্ব করে, এখন আপনি বললেন যে কবিরাজি করতে হবে। এই সিদ্ধান্ত আর বাকি যে বলতে মাথায় না আসে কখনো, হ্যাঁ? এই রুগীর ব্যাপার সাথে মাথায় না আসে, মনে থাকবে। তাহলে আজকে থেকে এই রুগীর কাছে বাকি জীবনে রুগীর শরীরে কখনো আসা যাবে? যাবে? জোরে জোরে বলেন, যাবে? আমি কিন্তু দূর থেকে কথা বলছি, ভিডিও করে, এখন প্রয়োজনে কখনো আমি আসতে পারি। আপনি কি চান আমি এসে আপনাকে শাস্তি দেই? চান না তো, না? গুড, এই যে তো ভালো ভালো, আমি তো ভালো মহিলা সুমাইয়া। এই জন্য আমি যেটা বলছি ওইটা তো মাথায় থাকি। আমি যখন গেছি আপনাকে আমি শাস্তি দিতে বাধ্য হয়েছিলাম, শাস্তি দিতে চাই না, আমি এক পর্যায়ে শাস্তি দিছি, ঠিক আছে? শাস্তি দিছি কেন? শুধুমাত্র আপনাকে আমি বিদায় দেওয়ার জন্য। তা আপনি দ্বিতীয়বার আর এই ভুল করবেন না ইনশাআল্লাহ, মনে রাখবে তো? হ্যাঁ, আর ভুল করা যাবে না। আপনি তাহলে আজ থেকে আপনার ঠিকানা হলো মক্কা এবং মদিনা। ঠিকানা কোথায়? মক্কা মদিনা, যাতে আল্লাহর ঘর, আল্লাহ নবীর মসজিদ, মসজিদ হারাম, মসজিদ নববী, ওই জায়গা হচ্ছে আপনার ঠিকানা। তাহলে হয়ে গেছে, বিদায় শেষ। এবার আপনি সালাম দেন সবাইকে, জোরে লাউডলি সালাম দেন, সালাম দিয়ে আমাকে সবাইকে সালাম দিয়ে বিদায় নিয়ে চলে যান মুহূর্তের মাথা। হাসান, তোমার মাকে ধরবা, তোমার মাকে জড়াই ধরো পিছন থেকে, পিছন থেকে জড়াই ধরো, চলে যাবে এখন ইনশাআল্লাহ। জড়াই ধরো তোমার মাকে, জড়াই ধরো। হ্যাঁ, সালাম দেন সবাই, আসসালামু আলাইকুম, আপনি বিদায়। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। সবাই চলে যান, চলে যান, আল্লাহ চলে যান। প্রিয় দর্শক, দয়া করে চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে মানবতার কল্যাণে এগিয়ে আসুন। JL Islamic TV. Life is great with Islamic culture.